জাপানের মেয়েরা হাঁটে পা বাঁকিয়ে। এদের এই হাঁটার রহস্য জানলে আপনি অবাক হবেন। জাপানের মেয়েরা হাঁটে একটু অন্যরকমভাবে। এদের পায়ের আঙুলগুলো ভেতরের দিকে আর গোড়ালি বাইরের দিকে। আপনি যদি প্রথমবার দেখেন ভাববেন হয়তো কেউ পা মুচকে ফেলেছে বা ভুলভাবে হাঁটছে, কিন্তু না, এটা ইচ্ছাকৃত। আর এর পেছনে আছে ইতিহাস, সংস্কৃতি, এমনকি সৌন্দর্যবোধ। এই বিশেষ স্টাইলের হাঁটাকে বলা হয় পিজন টোড ওয়াক। আর এটা শুধু কোনো শারীরিক বৈশিষ্ট্য নয়, বরং এক ধরনের চেতনার বহিঃপ্রকাশ। অনেকেই ধারণা করে এই হাঁটার ধরন এসেছে জাপানের ঐতিহ্যবাহী বসার ভঙ্গি থেকে। জাপানি মেয়েরা দীর্ঘ সময় সেইজা ভঙ্গিতে বসে, মানে হাঁটু ভাঁজ করে পায়ের উপর বসা, যা শরীরের নিচের অংশে এক ধরনের চাপ ফেলে। দীর্ঘ সময় এমনভাবে বসলে শরীরের পেশি এমনভাবে গঠিত হয় যাতে হাঁটার সময় পায়ের আঙ্গুল ভেতরের দিকে ঘোরে, ফলে মেয়েরা অনিচ্ছাকৃতভাবেও এই স্টাইলেই হাঁটে। তবে সময়ের সাথে সাথে এটা হয়ে উঠেছে এক ধরনের ফ্যাশন ট্রেন্ড। আধুনিক জাপানি সমাজে মেয়েরা মনে করে এইভাবে হাঁটা মানে একজন মেয়ে কিউট, লাজুক আর নারীবাদী। অনেক তরুণী জানে এই হাঁটা তাদের শারীরিক ভঙ্গিমার একটা অস্বাভাবিক দিক, বাট তারা ইচ্ছাকৃতভাবেই এটা ধরে রাখে। তাদের মতে এটা তাদেরকে আরও বেশি কোমল ও সৌম্য করে তোলে। এই ধারণাটা মূলত এসেছে কাওয়াই সংস্কৃতি থেকে। কাওয়াই মানে হচ্ছে কিউটনেস বা শিশুসুলভ সৌন্দর্য। জাপানে এই কনসেপ্টটা খুবই জনপ্রিয়। মেয়েরা ছোট বাচ্চার মতো আচরণ করে, ছোট পোশাক পরে, এমনভাবে কথা বলে যা তাদের আরও মোহনীয় করে তোলে। এরই আর একটা অংশ হলো এই পিজন টোড হাঁটা। তবে এই হাঁটার কিছু শারীরিক ঝুঁকিও আছে। চিকিৎসকদের মতে দীর্ঘদিন ধরে এই ভঙ্গিতে হাঁটলে হাঁটু, কোমর ও পায়ের গাঁটে সমস্যা হতে পারে। এমনকি পায়ের বুড়ো আঙ্গুলের হাড় বাঁকিয়ে যেতে পারে, যেটা পরবর্তীতে সার্জারির প্রয়োজন পড়তে পারে। তাই এখন অনেক জাপানি চিকিৎসক ও ফিজিওথেরাপিস্ট এই হাঁটার ধরন পরিবর্তনের পরামর্শ দিচ্ছেন। আবার অনেকে বলে এই হাঁটা এক ধরনের সোশ্যাল সিগন্যাল, মানে মেয়েরা যেভাবে হাঁটে তা দিয়ে তারা নিজেদের সম্পর্কে বার্তা দেয়। কেউ হয়তো নিজেকে লাজুকভাবে উপস্থাপন করতে চায়, কেউ বা চায় তার কোমলতা জাহির করতে। সমাজের চোখে নারীত্ব মানে যতটা শারীরিক সৌন্দর্য নয়, তার চেয়েও বেশি হলো আচরণ আর প্রকাশভঙ্গি। অবশ্যই এটা বলতেই হয়, সব জাপানি মেয়ে এমনভাবে হাঁটে না। শহরের আধুনিক পেশাদার নারীরা অনেকে এই হাঁটার স্টাইল থেকে বেরিয়ে এসেছে। তাদের জন্য এখন আত্মবিশ্বাস আর ব্যক্তিত্বই আসল সৌন্দর্য। তবে ট্র্যাডিশনাল পরিবার বা রুরাল এলাকায় এখনও এই হাঁটার স্টাইলকে সম্মানের চোখে দেখা হয়। বিশ্বের অন্যান্য দেশ থেকে আসা পর্যটকেরা যখন জাপানে এই হাঁটার ধরন দেখে, তারা প্রথমে অবাক হয়। কেউ কেউ ভাবে হয়তো মেয়েরা চোট পেয়েছে, আবার কেউ ভাবে হয়তো এটা ব্যায়ামের এক ধরন। কিন্তু কেউ যদি জানে এর পেছনের কাহিনী, তবে সে বুঝবে এই ছোট্ট হাঁটার ভঙ্গি একটা জাতির বহুদিনের সংস্কৃতি, নৈতিকতা এবং নারীত্বের প্রকাশ। জাপান এমন একটা দেশ যেখানে প্রতিটি ছোট জিনিসের পেছনে থাকে একটা গল্প, একটা ঐতিহ্য। মেয়েরা কেমন হাঁটবে, কিভাবে হাসবে, কিভাবে তাকাবে, সবকিছুতেই তাদের সমাজ একটা বার্তা খোঁজে। আর এই পিজন টেড ওয়াক সেই বার্তার এক গুরুত্বপূর্ণ অংশ। এটা হয়তো বৈজ্ঞানিকভাবে সঠিক না, কিন্তু সাংস্কৃতিকভাবে এটি হয়ে উঠেছে পরিচয়ের প্রতীক।